সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আমার স্পোকেন ইংলিশ ক্লাস। মূলত আজকে আমরা এই ক্লাসটি প্রথম এবং ফার্স্ট টাইম আমরা স্পোকেন ইংলিশের এই ক্লাসটি প্রথম থেকে শুরু হবে এবং আমি মূলত প্রায় 200টার মতো অর্থাৎ 199টা রুলস দেওয়ার পরিকল্পনা করেছি। তো ক্লাসটি পাবেন প্রতি 2 দিন পর। তো আজকে স্পোকেন রুলস 1, মানে আমার প্রত্যেকটি ক্লাসে, মানে যে ক্লাসটা শুরু হবে এই ক্লাসের যে 1 নম্বর রুলস, এই রুলসের সাথে 2য় নম্বর বা 3য় নম্বর রুলস, মানে যে কয়টা রুলস আমরা বুঝাবো, মানে আমি বুঝাবো 1 নম্বর রুলের সাথে, মানে 1 নম্বর নিয়মের সাথে 2 নম্বর নিয়ম বা 2 নম্বর নিয়মের সাথে 3 নম্বর নিয়মের আমার ম্যাচিং থাকবে, যাতে করে সহজে আমরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে পারি। ওকে, তো প্রথম স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা আমরা ভার্বের ফর্ম অফ ভার্ব, মানে মেইন ফর্ম অফ ভার্ব, ভার্বের মেইন ফর্ম বলতে পারি আমরা, বা V1 বলতে পারি, যেটাই বলি আমরা। তাহলে আমরা শুডের ব্যবহার সম্পর্কে জানবো। শুড, যার বাংলা অর্থ আসবে উচিত। উচিত অর্থে আমরা এই শুড কথাটি ব্যবহার করব। ওকে, তো এক্সাম্পল এখানে বলা আছে, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। আমি যদি বলি যে ব্যায়াম করা উচিত, শুড এক্সারসাইজ, শুড এক্সারসাইজ এরকম হবে, কিন্তু বলছে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত, তাহলে ইউ শুড, মানে সাবজেক্ট ইউ শুড এক্সারসাইজ এভরি ডে, প্রতিদিন। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারতাম যে তোমার ব্যায়াম করা উচিত, ইউ শুড এক্সারসাইজ। বাট যখন প্রতিদিন আসছে, প্রতিদিনটা এভরিবডিটা শেষে আমরা বসাইছি, যেটা আমরা টাইম অফ অ্যাডভার্বিয়াল, প্রতিদিন, এভরিডে। ওকে, এরপর বলছে তোমার সঠিকভাবে ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ প্রপারলি। মানে আমরা বলতে পারতাম যে তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। বাট যখন বলছে সঠিকভাবে, তখন আমরা নিয়ে আসলাম প্রপারলি। ঠিক আছে, প্রপারলি একটা অ্যাডভার্ব যেটা পুরো বাক্যটিকে মডিফাই করলো। ওকে, বাবা মার কথা শোনা উচিত, ইউ শুড লিসেন টু, ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস। ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস। তাহলে এই যে শুড, প্রত্যেকটি বাক্যে দেখা যাচ্ছে শুড শুড শুড, এবং শুডের পরে যে ভার্বটা আছে, এই যেমন এখানে এক্সারসাইজ আছে, এখানে লার্ন আছে, এখানে লিসেন আছে, তো এগুলো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম প্লাস আমরা বাকি এক্সটেনশনটা বসাবো। তো বাংলা অর্থ আসবে উচিত। যেমন আমরা অনেক সময় প্যারাগ্রাফে পাই উই শুড লার্ন মোর, আমাদের উই শুড লার্ন মোর, আমার অনেক শেখা উচিত। মানে প্রত্যেকটি প্যারাগ্রাফ বা আমরা যখন অনুচ্ছেদ ইংরেজিতে লিখি, তখন কিন্তু শেষের দিকে থাকে সো উই শুড লার্ন, আমাদের শেখা উচিত, বা সো উই শুড, এরপরে ভার্বের বেস ফ্রম দি এক্সটেনশন। সো এই শুড উচিত অর্থে আসবে, বাংলা অর্থ উচিত, সেই ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। ওকে, স্পোকেন রুলস 2, স্ট্রাকচার শুড প্লাস, মানে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, পরে এক্সটেনশন থাকবে। তো সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা অর্থ দিবে কিছু করতে থাকা উচিত, কিছু করতে থাকা উচিত। আবার শুড নট বি মূল ভার্বের সাথে আইএনজি, কিছু করতে থাকা উচিত না অর্থে। অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি এখানে দুটোই দিয়ে রাখছি আর কি, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তবে যখন শুড বি, তখন করতে থাকা, তে থাকা থাকবে, তে থাকা উচিত, তে থাকা উচিত আমরা বলতে পারতাম সংক্ষিপ্ত করে তে থাকা উচিত। ঠিক আছে, শুড কেবল কিন্তু উচিত অর্থ প্রকাশ করবে, বাট যখন শুড বি বলবো, তখন তে থাকা উচিত আসবে, তে থাকা উচিত। ওকে, যেমন এখানে বলা আছে যে আমার পড়াতে থাকা উচিত, পড়াতে থাকা। তাহলে আই শুড বি, এই যে শুডের পরে ভার্বের কি বেস ফর্ম, শুড বি টিচিং, আই শুড বি টিচিং, পড়াতে থাকা উচিত। ওকে, এবং বলছে তোমার প্রজেক্টের কাজ করতে থাকা উচিত, প্রজেক্টের কাজ করতে থাকা উচিত। মানে এখন কথা যে করতে থাকা উচিত, শুড বি নিয়ে আসবো, শুড বির পরে মূল ভাবের সাথে আইএনজি যোগ। তো এখন বলছে তোমার প্রজেক্টের কাজ করতে থাকা উচিত। তাহলে বলছে ইউ শুড বি ওয়ার্কিং, ইউ শুড বি ওয়ার্কিং, তোমার কাজ করতে থাকা উচিত, কিসের কাজ? অন দ্য প্রজেক্ট, অন দ্য প্রজেক্ট, প্রজেক্টের কাজ করা উচিত, তাহলে অন দ্য প্রজেক্ট। ওকে, যেমন বলছে তার বাবা মাকে তার দেখভাল করতে থাকা উচিত। ঠিক আছে, ইউ শুড বি টেকিং, ইউ শুড বি টেকিং কেয়ার অফ হিজ প্যারেন্টস। ঠিক আছে, আমরা দেখভাল করা, মানে দেখভাল করা উচিত, ইউ শুড বি টেকিং, টেকিং কেয়ার,
যত্ন নেওয়া উচিত কার? অফ হিজ প্যারেন্টস, তোমার পিতামাতার বা তার পিতামাতার। এখানে বলতে পারতাম আমরা ইউ শুড বি টেকিং কেয়ার অফ ইউর প্যারেন্টস বা হিজ প্যারেন্টস, তার পিতামাতার দেখা উচিত, দেখবো তার দেখা তার তার বাবা মাকে তার দেখভাল করা উচিত। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তার সাবধানে গাড়ি চালাতে থাকা উচিত ছিল। উচিত ছিল অর্থ হবে, যেমন বলছে হি শুড হ্যাভ, সরি শুড বি, হি শুড বি ড্রাইভিং, হি শুড বি ড্রাইভিং, তার চালানো উচিত ছিল কিভাবে? কেয়ারফুলি, সাবধানে, যত্ন সহকারে। ঠিক আছে, কেয়ারফুলি। আচ্ছা, রবির এত বেশি কথা বলতে থাকা উচিত নয়, মানে নেগেটিভ অর্থে আমরা এই যে শুড নট বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সেক্ষেত্রে রবি শুড নট বি টেকিং টকিং সো মাচ, শুড নট বি টকিং সো মাচ, এত বেশি কথা বলা উচিত ছিল না। ওকে, স্পোকেন রুলস 3, অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে হচ্ছে আমার 1 নম্বর রুলের সাথে 2 নম্বর রুলস এবং 2 নম্বর রুলের সাথে 3 নম্বর রুলসের ম্যাচিং থাকবে, অর্থাৎ অর্থের দিক থেকে আমরা খুব সহজে ডিফারেন্স গুলো বুঝতে পারবো যে এটা থেকে এইটা এই পরিবর্তনটা হলো। ঠিক আছে, প্রথমে পাইলাম হচ্ছে শুড হচ্ছে কি উচিত, আর পরেরটা পাইলাম শুড বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মানে এটা হচ্ছে যে করতে থাকা উচিত, মানে কাজটা চলতে চলতে থাকবে আর কি, কন্টিনিউ করতে হবে এরকম অর্থে। আর থার্ড নম্বর নিয়ম যেটা পাবো সেটা হচ্ছে শুড হ্যাভ, উচিত ছিল অর্থে, উচিত ছিল অর্থে, মানে সময় চলে গেছে তবে এটা উচিত ছিল। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3, ভার্বের 3, মানে বলতে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝাবো প্লাস এক্সটেনশন। যেমন উদাহরণ হচ্ছে কি যে আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। ঠিক আছে, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার, আই শুড আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। ওকে, তোমার, এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। ঠিক আছে, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, ইউ শুড হ্যাভ দ্য ডান, করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ দ্য ডান, করা উচিত ছিল, সামথিং, কিছু, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ, রানা শুড হ্যাভ, রানার উচিত ছিল স্টুড ফার্স্ট, প্রথম হওয়া উচিত ছিল। ওকে, এবার বলছে তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, মানে এই যে ভার্বটা আছে শুড হ্যাভ এর পরে কিন্তু প্রত্যেকটা ভার্ব আমরা দেখব, ওখানে ডাঙ্ক, এখানে হচ্ছে তোমার স্টুড, এখানে তোমার হচ্ছে ডান, এখানে হচ্ছে লার্নড, এগুলো হচ্ছে ভি3 তে আছে। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এবং এখানে অর্থ দিচ্ছে হচ্ছে এরকম যে উচিত ছিল, মানে কাজটা করে নাই, এটা ভুল হয়ে গেছে, উচিত ছিল এই কাজটা করলে তোমার ভালো হতো, উচিত ছিল এই কাজটা করার, এই ক্ষেত্রে আমরা মূলত এটি ব্যবহার করব। তো এই হচ্ছে আজকের মোটামুটি হচ্ছে শুড এর ব্যবহার, মানে আমি শুড থেকেই শুরু করছি আমার এই স্পোকেন ইংলিশ মানে স্পোকেন রুলস এর নিয়মগুলো। তো এরকম নিয়ম আমরা হচ্ছে 199টা পাবো, 199টা নিয়মের মানে শেখার তো আর শেষ নেই, আরো অনেক নিয়ম আছে, তবে মেইন যেগুলো লাগবে আমাদের প্রধান যেগুলো, সেগুলো আমরা হচ্ছে এখানে আমি এখানে রাখছি 199টা রুলস, এর মধ্যে আজকে 3টা রুলস হলো, পরবর্তী 2 দিন পরে আরো 3টা রুলস দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বা কোনো মতামত জানাতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।